আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করেছি। তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়েছি। তো সবগুলো জিনিস নিচে রেখেছি। তারপরে তো চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। প্রায় 7টা বেজে গিয়েছে। 7টার আগে কি 6:30 7টায় বাজবে। তো ভাবলাম যে চাদরটা চেঞ্জ করে তারপরে বিকালে নাস্তাটা বানিয়ে ফেলবো। তারপরে তো এই তো বিছানাটা টান করে গুছিয়ে নিয়েছি। তারপর হচ্ছে বালিশগুলো সুন্দর করে বালিশের কভারগুলো ভরে এক সাইড করে রেখে দিই। তারপরে বিছানাটা ক্লিন করে নিলাম। তারপরে তো বিছানাটা গুছানো হয়ে গেছে। তো এখন একটু ঝাড়ু দিয়ে সুন্দর করে ময়লাগুলো ফেলে দিই। ফেলে দেওয়ার পরে তারপরে চলে যাব রান্না, মানে রান্না কি বিকেলে নাস্তাটা তৈরি করতে সন্ধ্যার পর। তারপর আজকে কি রান্না করব, আজকে অনেকদিন পর চাউমিন রান্না করব। তো সব সবজিগুলো কেটে নিয়েছি। আমার বড় ছেলে ও কেটে দিয়েছে যে আমি তোমাকে একটু হেল্প করি। তা আমি বললাম ঠিক আছে। তো ও তো সুন্দর করে সব কিছু ধুয়ে বাটিতে সুন্দর করে রেখে দিয়েছে, দেখেন কিভাবে হচ্ছে বটবটি, তারপর হচ্ছে পেঁয়াজ কলি বা কালি বলতে পারেন, যে যেটাই বলেন। আমরা পেঁয়াজ কলি বলি। তারপর টমেটো, গাজর হচ্ছে, তারপরে চিকেন একটু কিমা করে নিয়েছে। তাই তো আমি 2 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। যেহেতু বাসায় একটু মানুষ মানুষ বলতে গেস্ট আছে, বড় আপু, তারপরে তার ছেলেমেয়েরা, তারপর আমার ছেলেরা, তারপর মা বাবা সবাই আছে। তো ভালো একটু বেশি করে রান্না করি। আর চাউমিনটা একটু বেশি করে রান্না করলে কি বাচ্চারা খেতে খুব পছন্দ করে চাউমিন। আর শীতের সময় তো বেশি করে সবজি দিয়ে চাউমিন রান্না করলে খুব ভালো লাগে। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কার কার ভালো লাগে যে এরকম শীতের সবজি দিয়ে চাউমিন রান্না করতে। গরম গরম খেতে তো আমার কাছে খুব ভীষণ ভালো লাগে। তারপর তো এক এক করে দিয়ে দিচ্ছে। আমি তো ক্যামেরাটা ধরেছি আর ছেলে রান্না করছে। তো ও বলতেছে আম্মু আমাকে দাও, আমি তোর লাড়াচাড়া দিয়ে নিই। তারপরে আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি সব কিছু দাও, আমি একটু ভিডিও করে নিই। তারপরে বললো যে ঠিক আছে। আর যেহেতু ক্লাস পরীক্ষা শেষ, ওর স্কুলও বন্ধ দিয়ে দিয়েছে, প্রায় 14 তারিখে রেজাল্ট দিবে। তা ভাবলাম যে ঠিক আছে, এখন তো একটু ফ্রি, তাহলে করো। ও একটু একটু চায় যে রান্না করতে, যে পাখির ঘর আমি যদি যাই তো ও দৌড়ে যাবে যে আম্মু তোমার কি হেল্প করা লাগবে। তো আমি বললাম যে মাঝের মধ্যে যদি লাগে তাহলে তো লাগবে বলে, আর যদি না লাগে তাহলে তো নাই। যাই হোক, তারপরে তো অবশেষে ও রান্না করে ফেললো চাউমিন। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। তো এটা রান্না করতেছিলাম, আমি ফাঁক দিয়ে আবার একটু কাজ করতেছিলাম, যে একটু বিকালে আরেকটা দোসার মতন একটু চাপটি বলতে পারেন বা দোসাই বলতে পারেন, যে যেটাই বলতে পারেন। তবে ওটাও রান্না বানালাম, সাথে হচ্ছে গরম গরম চা বানিয়েও ফেললাম। তো বিকালে নাস্তাটা আজকে এগুলো দিয়েই খাবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি বেশি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে পেতে চান সবার আগে, তাহলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তারপরে তো 2 প্যাকেট নুডলস চাউমিনটা যে ভিজে গিয়ে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো সব কিছুতে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর চাউমিনটা একটু ঝাল করে রান্না করলে না আমার কাছে ভীষণ ভালো লাগে। এই তো চাউমিনটা রান্না হয়ে গিয়েছে। তো ও বলতে সামুদায় বেগ আমি সবাইকে বেড়ে দিচ্ছি। আমি তো ঠিক আছে তুমি বেড়ে দাও, আর আমি এই ফাঁকে একটু পাখি করে যাব সেই চাপড়িটা বানাতে। তো ভাবলাম যে একটু গরম গরম একটু খেয়ে নিই, তারপরে চাপড়িটা বানাইতে যাই। তারপরে তো অবশেষে চাপড়িটাও বানিয়ে ফেললাম। সাথে হচ্ছে শুটকির ভর্তা ছিল, সেটা দিয়েও খেয়ে নিয়েছি। আর পাশে তো চা বসিয়ে দিয়েছি, চা তো থাকবেই, চা ছাড়া তা চলবে না। তো চাটাও হয়ে গিয়েছে, আমি ছেঁকে একটু চুলার মধ্যে বসিয়ে রাখলাম। তো আরেক চুলাতে এই তো চাপড়িটাও বানিয়ে ফেলছি। গরম গরম চাপড়িটা শুটকির পাতা দিয়ে খেতে ভীষণ ভীষণ ভালো লেগেছে। তারপরে তো রাতের জন্য একটি তরকারি রান্না করে ফেললাম। তো আজকে আর সব কিছু আপনাদের সাথে তরকারি রান্নাটা দেখালাম না। তো সুন্দর করে একটু ঝোল দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো রাতের জন্য তো একটি তরকারি হয়ে যাবে, আর বেগুন ভর্তা বানাও, তাহলেই আজকে রাতের জন্য এটা হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।